2014 থেকে 2024 বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে অন্যতম এক কালো অধ্যায়। অভিযোগ রয়েছে এই সময়ে অনুষ্ঠিত 3টি নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা। এর মধ্যে 2018 সালে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সাবেক সিইসি KM নুরুল হুদা। অভিযোগ রয়েছে সে সময় দিনের বেলার ভোট হয়েছিল রাতেই। 22 জুন বিগত 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তারপর রোববার KM নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে সাবেক এই সিইসি নুরুল হুদাকে CMM আদালতে আনা হয়। তার বিরুদ্ধে 11টা অভিযোগ এনে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। পরে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পাবলিক প্রসিকিউটর বলেন, রাতে ভোট কারচুপি করে সাবেক আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার পেছনে অন্যতম কুশীলব ছিলেন সাবেক এই সিইসি। যে নির্বাচনী রেজাল্ট বোর্ড দেখানো হয়, সেখানেও সে নির্লজ্জভাবে তার লোকের মাধ্যমে সে বিভিন্ন এলাকায় সে দেখিয়েছে যে কিভাবে ভোট চুরি করে সবাই তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ সময় আসামি পক্ষের আইনজীবী বলেন, আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন KM নুরুল হুদা। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। এদিকে একই সাথে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে তোলা হয় আটক সাবেক MP সাবিনা আক্তার তুহিন এবং মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক MP মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মশিউর অনিক, এখন, ঢাকা।